আমি আজকে যে ঘটনাটা বলতে চলেছি সেটা একটু অদ্ভুত। বাকি দিনের তুলনায় একটু বেশি অদ্ভুত। ভূতের ঘটনা তো বটেই, তবে একটু বেশি হাট্টাছি। যারা যারা আপনারা আমাকে আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা ডিএম করে পাঠাচ্ছেন, তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আজকে যে ঘটনাটা পাঠিয়েছে তার নাম পূজা। পূজা এই মুহূর্তে থাকে গড়িয়ায়। 2010 সালে পূজারা মথুরায় থাকতো। ওদের বাড়িতে ওর বাবা, ওর মা, ওর দাদা আর ও, 4 জনের সংসার। যখন পূজার 15 বছর বয়স, সেই সময় ওর বাবা ওকে বিয়ে দিয়ে দেয়। ওর বাবা সেই সময় মনে করতেন যে যদি মেয়েরা বেশি দিন বাপের বাড়িতে থাকে তাহলে মেয়েরা বোধহয় খারাপ হয়ে যায়। তাই খুব কম বয়সেই, 15 বছর বয়সে পূজার বিয়ে হয়ে যায়। 2010 সালে বিয়ে, 2011 সালে একটা ছোট ছেলেও হয়। স্বামী খুব ভালোবাসে, খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেও পূজার বাবা পূজায় কিন্তু যথেষ্ট ভালোবাসতেন। আর এরপর প্রায় 5টা বছর কেটে গেছে। তারিখটা 2016 সালের 14ই জুন। হঠাৎ একটা ফোন আসে ওর কাছে, ওর মায়ের কাছ থেকে। ফোনে ও শোনে ওর মা বলছে তোর বাবা আর নেই। হঠাৎই একটা রোড অ্যাক্সিডেন্টে ওর বাবা মারা যায়। প্রথমে ব্যাপারটা বিশ্বাস হয় না ওর, কিন্তু ধীরে ধীরে ও বুঝতে পারে আর কিছু করার নেই। ছোটবেলা থেকেই ওরা মথুরাতেই থাকতো, সেখানেই ওর বড় হওয়া। যখন পূজার বাবা মারা যায় ও কিন্তু দিনের দিন যেতে পারেনি, তার কারণ ট্রেনের টিকিটই পায়নি। ও যায় 4 দিন পরে। এরপর থেকেই ঘটনা শুরু হয়। যখনই পূজার মা কারোর সাথে ফোনে কথা বলতেন, তিনি বলতেন আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। হঠাৎ একদিন সন্ধেবেলায় পূজা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে ওর বাবা প্রচন্ড রেগে আছে। ওর বাবা ওকে বলছেন তোর মাকে বল সবাইকে যে বলছে সব শেষ হয়ে গেছে, কি শেষ হয়ে গেছে, সবই তো রেখে এসেছি। এই সব শুনতে আমার আর ভালো লাগে না, আমি যেন এসব আর না শুনি। ও ওর বাবাকে কিছু একটা বলতে যাবে, ঠিক সেই সময় ওর দাদার ডাকে ওর ঘুম ভেঙে যায়। সাথে সাথে ওর মাকে গিয়েও সমস্তটা বলে। ওর মা ওর বাবার ছবির সামনে দাঁড়িয়ে ক্ষমা চান আর বলেন আর কোনোদিন এমন ধরনের কোনো কথা বলবেন না। ওদের পরিবারে একটা নিয়ম ছিল, কেউ মারা যাওয়ার পরে 1 টাকা নিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে আসতে হয়। সেটা নাকি গঙ্গা পার হওয়ার ভাড়া। ওর দাদাকে ওর মা সেই কাজটা করে আসতে বলেছিলেন, কিন্তু সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে ওর দাদা সেই কাজটা কিন্তু তখনও করেন। আবার পূজার স্বপ্নে ওর বাবা আসেন। উনি বলেন আমি তোর দাদার কাছ থেকে টাকা নেব না, আমি তোর কাছ থেকেই নেব, তাড়াতাড়ি দে, আমি যেতে পারছি না, আমি এই পারেই বসে আছি। আর এর পরের দিনই সকালবেলায় ও ওর মাকে সমস্ত কথা বলে। তারপরে সেই কথা মতো ও গঙ্গায় গিয়ে টাকা ভাসিয়ে দিয়ে আসে। আর তারপরে ও সমস্ত কাজবাজ সেরে কলকাতায় ফিরে আসে। আর এরপর থেকেই ও অনুভব করা শুরু করে ওর সাথে সাথে কেউ যেন একজন আছে। ও হঠাৎ রান্না করছে, ওর মনে হলো কেউ যেন ওর পিছনে দাঁড়িয়ে থেকে ওর কাঁধে ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। আর এই জিনিসটা একবার নয়, ওর সাথে বারংবার ঘটতে থাকে। আবার একদিন ও স্বপ্ন দেখে ওর বাবাকে নিয়ে। দেখছে ওর বাবা এক জায়গায় দাঁড়িয়ে আছে, কাঁদছেন। ও জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন, কি হয়েছে? ওর বাবা বলে আমার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, আমাকে খুন করা হয়েছে। যেদিন ওর বাবা মারা যায় সেদিন একটা ছেলে এসেছিল, ওর বাবাকে নিয়ে গেছিল ড্রিঙ্ক করতে। যেখানে নিয়ে গেছিল সেখানে গিয়ে কি হয়েছিল সেটা কিন্তু কেউ জানে না। সেই ছেলেটাকে পুলিশ ধরেও ছিল, কিন্তু প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়। সেই সময় পূজার দাদার বয়সও কিন্তু যথেষ্টই কম, ফলে তাদের হয়ে কেউ যে মামলা লড়বে বা মামলা লড়ার জন্য পাশে দাঁড়াবে এমন কিন্তু কাউকে ওরা পায়নি। কিন্তু স্বপ্নে যখনই ও ওর বাবাকে দেখতো, ওর প্রত্যেকবার মনে হতো সত্যি যেন ওর বাবাকে খুন করা হয়েছে। কিন্তু এই স্বপ্নের কথা বললে তো পুলিশ বুঝবে না, স্বপ্নটা তো কোনো এভিডেন্স নয়। আর এরপর বেশ কিছু বছর চলে গেছে, ও আর স্বপ্ন দেখে না। এরপর সালটা 2022, আবার ও ওর বাবাকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করে। এরপর স্বপ্নে এসে ওর বাবা বলে আমি তোর কাছে এবার আসবই আসবো। ও ভেবেছিল ও হয়তো সারাক্ষণ ওর বাবার কথা চিন্তা করে, তাই জন্য এমন ধরনের স্বপ্ন দেখছে। ওর সবসময় মনে হতো ওর বাবা বোধহয় ওর কাছাকাছি আছেন, কিন্তু কখনো কোনো রকম ক্ষতি করেননি বা কোনো রকম ওর কোনো অসুবিধা হয়নি। এরপর 2025 সালের মার্চ মাস পূজা জানতে পারে ও আবার প্রেগনেন্ট। সেই সময় ওর ছেলের বয়সও কিন্তু প্রায় 14 পেরিয়ে গেছে। পূজা আর ওর হাজবেন্ড সেই সময় ঠিক করে ও যে প্রেগনেন্ট হয়েছে এই বাচ্চাটাকে ওরা রাখবে না, ওরা ডিসাইড করে অ্যাবর্শন করে নেবে। ঠিক সেই রাতে ও আবার ওর বাবাকে নিয়ে স্বপ্ন দেখে। ওর বাবা ওকে স্বপ্নে এসে বলেন আমাকে তোরা দূর করে দিস না, আমি তোর কাছেই এসেছি, আমাকে মেরে ফেলিস না,
আমি অনেক বছর ধরে অপেক্ষা করে আছি, তোর দাদার কাছেও যেতে পারছি না, তাই আমি তোর কাছে এসেছি। তো এবার ওর বাবার ওর দাদার কাছে যেতে না পারার মেন রিজন এটা ছিল যে ওর দাদার তখন তো বিয়েই হয়নি। আর পরের দিন সকালবেলাতেই ও ঘুম থেকে উঠে এই সমস্ত ঘটনা ওর মা আর ওর হাজবেন্ডকে জানায়। ওর মা ওকে বলেন, ঠিক আছে তাহলে বাচ্চাটা রাখ। তার সাথে পূজা ওর বাবাকে মনে মনে একটা কন্ডিশন দিয়েছিল, আর সেই কন্ডিশনটা হলো, আমি তোমাকে তো আমার কাছে আনবো, কিন্তু তুমি আমার মেয়ে হয়ে এসো। 2026 সালের 15ই ডিসেম্বর ওদের একটা মেয়ে হয়। সেই দিন থেকে আজ অব্দি ও আর কোনোদিন ওর বাবাকে নিয়ে কোনো স্বপ্ন দেখেনি। যে অনুভূতিটা ওর হতো যে কেউ একজন যেন ওর সাথে সব সময় আছে, সেই অনুভূতিটাও একেবারে বন্ধ হয়ে যায়। ঘরের মধ্যে আর কারোর প্রেজেন্স বুঝতে পারে না, কেউ ওর পিছনে দাঁড়িয়ে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে না। মেয়ে খুব ছোট, তাই এই ধরনের ইমোশন বা এই ধরনের কথাগুলো বুঝতে পারে না। কিন্তু যে মুহূর্তে ও ওর মেয়ের কাছে গিয়ে বলে, বাবা তুমি এসেছো আমার কাছে, তুমি আমার বাবা, ঠিক সেই মুহূর্তে ওর ওই ছোট্ট পুচকে মেয়েটা ওকে ধরে ওর বুকে মাথা রেখে শুয়ে পড়ে, ওর দিকে তাকিয়ে থাকে। পূজার মনে হয় মেয়েটা যেন ওকে অনেক কিছু কথা বলতে চাইছে, কিন্তু বলতে পারে না। সম্পর্কগুলো হয়তো এতটাই ডেলিকেট হয়। আমি জানি এই পুরো ব্যাপারটা হয়তো অনেক বেশি তর্ক সাপেক্ষ। যে নিজে এই বিশ্বাস নিয়ে থাকে যে তার বাবা তার কাছে তার মেয়ে হয়ে এসেছে, তার বিশ্বাসটা তার কাছেই থাকুক না। কিছু ঘটনায় প্রশ্ন না করাটাই বোধহয় বেটার। খুব ভালো আছে পূজা, ওর বাড়ির সবাই খুব ভালো আছে। আমি আশা করব পুচকে মেয়েটাও খুব ভালো থাকুক। তো ভাই বলো, তোমাদের কেমন লাগলো পুরো ঘটনাটা? প্লিজ কমেন্ট করে জানাও। আর নেক্সট ঘটনা খুব শিগগিরই আসছে।